হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। প্রবাসের মাটিতে সবার এরকম ভাগ্য হয় না যে আইসা 1 বছর 2 বছরের ভিতরে কেউ দেশে যাইতে পারে। তো যারাই আসলে কয় যে 2 বছর পরে মামা বাংলাদেশে আয়া পড়তাছি, আইয়া একটা হুন্ডার কিনবো, এই কিনবো, সেই কিনবো, কিন্তু কাগজে ঋণ কিস্তি শেষ হয় না। 10 বছর হয়ে গেল প্রবাসী কিস্তি জীবনও শেষ হয় না। তো এমন একটা সৌভাগ্য আমার এই ছোট ভাইয়ের, একটু দেখানো যায়। আমরা কিন্তু একসাথে আইছি। আমার কিন্তু ভাই এখনো কিস্তি শেষ হয় নাই, আমার কিস্তি এখনো রানিং চলতেছে। কিন্তু ইয়ে মনে করো না, কালকা বলতে কি সকাল 8টা বাজে ফ্লাইট, তো ভোর 5টা বাজে ওর এখান থেকে চলে যেতে হবে, ও বাংলাদেশে চলে যেতে হবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো এখন পর্যন্ত মাস শেষ হয়েছে, কিন্তু বেতন স্যালারি এখনো আমরা কেউ পাই নাই যে ছোট ভাইরে কিছু একটা গিফট করবো বা কিছু একটা কিনা দেবো। তো যে দূর টপিকে ছিল, তো আমি একটা ফ্যান অর্ডার দিয়েছিলাম, এটা হলো মিনি এসি। তো এই মিনি এসিটা তা ওর আমি গিফট করতেছি, কারণ যাওয়ার পরে ছোট ভাই বিয়ে করবো, ঠিক আছে, আমরা তো বিয়ের সাথে খাইতে পারতাম না। তো দোয়া দিয়া দেবো, আমরা তো দোয়া দিব, সমস্যা নেই, আমাকে খাওয়া। আর এই ওর বিয়ার গিফট এই এসি, মিনি এসিটা দিয়ে দিলাম, কারণ রাত্রে কারেন্ট টান গেলে দেশ গ্রাম সমস্যা হবে, ছোট ভাই এটা সহ্য করতে পারতাম না। তো ধরো না রে, তুমি যে ভাই দেশে যাইতেছ, তোমার অনুভূতিটা কিরকম? তুমি কি কল্পনা করতে পারছো যে তুমি এত দ্রুত দেশে যাইতেছো? তোমার কি ঋণ টিন সব দেওয়া শেষ? যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাই। একটা কথা কি, আমরা যেমনই যা করছি, আমরা তো তারপর একটা রেস্টের ভিতরে ছিলাম, কিন্তু ও ভাই শ্রম দিছে অনেক। 24 ঘন্টার ভিতরে মনে করেন 20 ঘন্টা 22 ঘন্টা ডিউটি করছে, বাসায় মনে করেন ঠিক মতন আসে নাই। তো আমরা নতুন অবস্থা, আমরা এরকম পারি নাই, কিন্তু আল্লাহ মনে করেন ওর চেষ্টাটা বেশি ছিল, ওই চেষ্টা করছে, পারছে। আর যে কোনো একটা সমস্যার কারণে যাইতেছে গা। আল্লাহ হাফেজ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার সাথে এই যে আমার সুজন ভাই,